বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, সাইবার অপরাধ আবারও মাথাছড়া দিয়েছে মরিগাঁওয়ে। পুলিশ ফের 5 জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে। দিং, ময়রাবাড়ি ও লহরিঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত প্রতারকদের নাম ময়রাবাড়ির আজহারুল ইসলাম ও বাহারুল ইসলাম, দিঙ্গের মাহমুদ হাসান, রকিবুল রহমান এবং রিয়ানুদ জামান বলে জানা গেছে। অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র ব্যবহার করে অ্যাক্সিস ব্যাংক থেকে 25 লক্ষ টাকার ঋণ নিয়েছিল। অপরাধীদের কাছ থেকে 7টি মোবাইল ফোন, 6টি এটিএম কার্ড, 2টি চেকবুক এবং 2টি পাসবুক জব্দ করা হয়েছে। মরিগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্যের নেতৃত্বে এই অভিযানে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে মরিগাঁও পুলিশ আরো তথ্য উদ্ধারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। গণেশপাড়া স্নেহালয় আবাসনে ব্যবসায়ী অনিল লেখার বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। 4 জন মুখোশধারী ডাকাত প্রায় 40 মিনিট ধরে লুটপাট ও হামলা চালায়। অনিল লেখা বিমানবন্দরে থাকায় বাড়িতে ছিলেন তার স্ত্রী করবি ডাকা ও চালক। পিস্তল ও ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। ঘটনার পর ফাটাশিল পুলিশ 3 অভিযুক্তকে আটক করেছে। জুবিন গার্গ হত্যাকাণ্ডে জড়িত 2 প্রধান অভিযুক্ত শামকানু মহন্ত ও সন্দীপন গার্গ জামিন আবেদন প্রত্যাহার করেছেন। জনরোষের ভয়ে তারা কারাগারেই আপাতত নিরাপদ মনে করছেন বলে আলোচনা চলছে। অন্য 3 অভিযুক্তের জামিন শুনানি 30 জানুয়ারি কামরূপ জেলা সেশন আদালতে হবে। জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে ফের শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই। জৈশ-ই মোহাম্মদ এর 2-3 জঙ্গি গভীর জঙ্গলে লুকিয়ে আছে বলে সন্দেহ। গত রবিবার থেকে ভারতীয় সেনা হোয়াইট নাইট কোট টানা অভিযান চালাচ্ছে। আজ 5ম দিন। প্রথম দিনের সংঘর্ষে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে 1 প্যারাডুম্পার নিহত, 7 জওয়ান আহত। কয়েকদিন সংঘর্ষ না হলেও বৃহস্পতিবার সকালে আবার গুলির লড়াই শুরু হয়। পাহাড়ি দুর্গম জঙ্গলে জঙ্গিদের গোপন ডেরা শনাক্ত করা হয়েছে। ডেরা থেকে 50 প্যাকেট ম্যাগি, চাল, সবজি ও রান্নার সামগ্রী ও কাঠ উদ্ধার। মাসের পর মাসের রসদ মজুদের ইঙ্গিত। স্থানীয় সহায়তা ছাড়া ডেরা গড়া সম্ভব নয়। সন্দেহে একাধিক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফ এর প্রায় 150 জন পুরুষ জওয়ানদের দলকে নেতৃত্ব দেবেন 26 বছরের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সিমরান বালা। জম্মু কাশ্মীরের এই তরুণী ভারতের ইতিহাসে প্রথম মহিলা যিনি সম্পূর্ণ পুরুষ কুচকাওয়াজ দলের নেতৃত্ব দিতে চলেছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গ শহরে আসছেন নীতিন নবীন। আগামী 27 জানুয়ারি তিনি কলকাতায় পৌঁছবেন। 2 দিনের সফরে কলকাতার পাশাপাশি বর্ধমান যাওয়ারও কথা রয়েছে। সেখানে জনসভা নাকি সাংগঠনিক কর্মসূচি হবে তা এখনো নিশ্চিত নয়। নীতিন নবীন দিল্লি ফিরে যাওয়ার পর ফের রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি 30 জানুয়ারি কলকাতায় পৌঁছবেন। এই সফরে কোনো জনসভা নয়, সম্পূর্ণ সাংগঠনিক বৈঠকেই অংশ নেবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রণকৌশল নিয়ে মূলত আলোচনা হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। রাশিয়া ইউক্রেন শান্তি ফেরাতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন নাকি মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। দাভোসে এই উদ্যোগের কথা জানান উইটকফ। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার কারণে ইউক্রেন পুনর্গঠনের $800 বিলিয়ন চুক্তি আপাতত স্থগিত। এই পরিস্থিতিতে দাভোসে যাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা কড়া নিন্দা না দিলে পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে ভারতীয় দূতাবাসে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে ভাঙচুর চালিয়েছে ভারত বিরোধী দুষ্কৃতীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী
কূটনৈতিক প্রাঙ্গণ লঙ্ঘনীয় এবং তার সুরক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট দেশে। নয়াদিল্লি ক্রোয়েশিয়ার সরকারের সঙ্গে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছে এবং দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সূত্রের দাবি, এই হামলার নেপথ্যে খালিস্তানপন্থীরা থাকতে পারে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। News Borat Darpan Studio